আজকের কাহিনী এক জেলের, নাম তার জুলহাস। জীবন চলত নদী আর বিলের জলে, কিন্তু এক রাতে মাছ ধরতে গিয়ে তার জীবনে নেমে এলো এক অন্ধকার অভিশাপ। এটা কেবল গল্প নয়, এটা সতর্ক বার্তা। আসসালামু আলাইকুম, আমি জাকারিয়া। আপনি শুনছেন ভূতের বাক্স, যেখানে শব্দই হলো ভয়ের অস্ত্র। ভূতের বাক্স, দ্য গোস্ট স্টোরিজের আপনাকে স্বাগতম। জুলহাস ছিল সাধারণ এক জেলে। দিনের বেলায় তিনি জাল পেতে মাছ ধরতেন। কখনো মাছ না পেলে রাতের আধারেই তিনি নেমে পড়তেন নদীর জলে। কিন্তু জুলহাসের জীবনে একটা অদ্ভুত নিয়ম ছিল। রাতে মাছ ধরতে গেলে মাঝে মাঝে তার দেখা হতো এক অশরীরীর সাথে। লোকমুখে শোনা সে ছিল মাছ খেকো পিচাস। কালো ছায়ার মতো হঠাৎ সামনে এসে দাঁড়াতো, লাল চোখ, কাঁধ থেকে ঝুলে পড়া লম্বা চুল, আর তার গলার শব্দ যেন কারোর ক্ষুধার্ত হা। ভয় না মরে জুলহাস সবসময় কিছু মাছ তাকে দিয়ে দিত। পিচাসও আর ঝামেলা করত না। এইভাবে মাসের পর মাস চলে গেল। এক রাতে ঘটল ভয়ঙ্কর ঘটনা। সেদিন রাতে জুলহাস পানির নিচে এক বিরাট গজার মাছ দেখতে পেল। মাছটা ছিল কালো রঙের, ডাঙায় উঠলে প্রায় ৫-৬ কেজি হবে। জুলহাস মাছটার পেছনে ছুটতে ছুটতে চলে গেল বিলের গভীরে। তার হাতে ছিল কোঁচ বা টেটা। সে আঘাত করল মাছটার গায়ে। রক্ত ছড়িয়ে পড়ল চারপাশে। পানির রং লাল হয়ে গেল, কিন্তু আশ্চর্যজনকভাবে মাছটা সে ধরতে পারল না। একটা অদ্ভুত কাঁপুনি নিয়ে পানির নিচে মিলিয়ে গেল গজার মাছটা। ফেরার সময় থেকে শুরু হলো বিপদ। অন্ধকার আকাশে হঠাৎ ঝড় উঠল। তার নৌকা হঠাৎ দুলতে শুরু করলো। চারদিক থেকে অদৃশ্য শক্তি যেন নৌকাটাকে উল্টে দিতে চাইছে। হঠাৎই ধপাস, নৌকাটা একেবারে উল্টে গেল। জুলহাস তার রক্ষা কবচের জোরে বেঁচে গেল। সাঁতার কেটে কোনো মতে তীরে উঠল সে, কিন্তু ভেতরে ভেতরে সে বুঝল আজ সে এক অদ্ভুত ভুল করে ফেলেছে। সেই রাতে বাড়ি ফিরে জুলহাসের শরীর জ্বরে পুড়তে থাকল। শিরদাঁড়া বেয়ে নামতে লাগলো ঠান্ডা ঘাম। পরদিন থেকে শুরু হলো ভয়ঙ্কর সব অদ্ভুত ঘটনা। হঠাৎ ঘরের ভেতর ঘূর্ণি বাতাস বইতে লাগলো। রান্নাঘর থেকে থালাবাটির ঝনঝন শব্দ শোনা গেল। ভাঙা টুকরো মেঝেতে গড়িয়ে চলল, অথচ সেখানে কেউ ছিল না। জুলহাসের স্ত্রী আতঙ্কে কাঁপতে লাগল। তাদের একমাত্র সন্তান, মাত্র ৫ বছরের ছোট ছেলে, রাতে হঠাৎ ঘুম ভেঙে কান্না শুরু করল। বাড়ির আঙিনা থেকে রাতের গভীরে একটা ভয়ার্ত কান্নার শব্দ শোনা গেল। কখনো সেটা মহিলার কণ্ঠস্বর, আবার কখনো মনে হয় ছোট বাচ্চার চিৎকার। সবচেয়ে ভয়ঙ্কর হলো জুলহাসের স্ত্রী স্বপ্ন দেখতে শুরু করলো। প্রতিদিন রাতেই সে দেখে তার স্বামী জুলহাস আর ছোট ছেলে মরে পড়ে আছে। রক্তে ভেজা লাশের পাশে বসে সে নিজেই হাহাকার করছে, কিন্তু ঘুম ভাঙার পরও সেই কান্নার প্রতিধ্বনি কানে বাজতে থাকে। গ্রামের মানুষ তখনও জানত না জুলহাসের উপর কে বা কারা অদৃশ্য শক্তি নিয়ে হামলে পড়েছে। রাত হলেই তার শরীর কাঁপতে শুরু করত, কখনো অকারণে চিৎকার করত, আবার কখনো মাঝরাতে উঠেই গ্রামের শ্মশান ঘাটের দিকে চলে যেত। মানুষ বলাবলি শুরু করল, জুলহাসের পেছনে পড়েছে এক ভয়ঙ্কর পিচাস জিন।
যে তার জীবন ধ্বংস করে দিতে চাইছে। অবশেষে তার পরিবার একজন নামকরা মৌলানা সাহেবের শরণাপন্ন হল। তিনি বললেন, এটা সহজ কিছু নয়। 7 দিন রুকিয়া চলবে, কোরআনের আয়াত পড়তে হবে, আর ঘরের 4 কোণায় কালো জিরা ও পানির ছিটা দিতে হবে। পরের দিন রাতে মাওলানা সাহেব তার পালিত জিনের সাথে কথা বলে সেই জিনের শেখানো নিয়ম অনুযায়ী জমজমের পবিত্র পানি আর বেশ কিছু রুকাইয়ার জিনিস নিয়ে চলল জুলহাসের বাড়ি। প্রথম রাতেই মাওলানা সাহেব সূরা বাকারা, সূরা জিন এবং আয়াতুল কুরসি পাঠ শুরু করলেন। ঘর যেন কেঁপে উঠল, জানালার বাইরে কুকুররা একসাথে হাউমাউ করে উঠল। জুলহাসের চোখ একেবারে লাল হয়ে গেল, মুখ থেকে ভেসে এলো ভিন্ন কণ্ঠের গর্জন, ওকে ছাড়ব না, ও এখন আমার। মাওলানা সাহেব তখন গর্জে উঠলেন, আল্লাহর কসম, তুই মিথ্যা বলছিস, আল্লাহর বান্দাকে ছেড়ে দে। সেদিন সেই পিছাস জিন জুলহাসের বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হলো। এভাবে চলল 4 দিন। প্রতিদিন সেই মৌলানা এসে রুকাইয়া করত, আর সেই শয়তান পিচাস সেই বাড়ি ছেড়ে চলে যেত। পঞ্চম রাত ছিল সবচেয়ে ভয়ঙ্কর। হঠাৎ করে বাতাস বন্ধ হয়ে গেল, দরজা জানালা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। জুলহাস ছটফট করতে করতে মাটিতে পড়ে গেল, তার শরীর থেকে কালো ছায়ার মতো ধোঁয়া বের হতে লাগলো। পিচাস জিন তখন মাওলানাকে উদ্দেশ্য করে বলল, তুমি পারবে না আমাকে তাড়াতে, আমি তার রক্তে মিশে গেছি। মাওলানা সাহেব শান্তভাবে সূরা ইয়াসিনের নির্দিষ্ট আয়াত পড়তে শুরু করলেন, হাতে কালো জিরা মেশানো পানি ছিটাতে লাগলেন। ধীরে ধীরে জুলহাসের শরীর কেঁপে উঠল, আর সেই ভয়ঙ্কর ছায়া ধোঁয়ার মতো মিলিয়ে গেল অন্ধকারে। 6ষ্ঠ দিন মাওলানার রুকায়া শেষে জুলহাস ও তার স্ত্রী কে সেই পিশাচ জিনের সম্পর্কে বিস্তারিত জানতে শুরু করলেন। মাওলানা সাহেব বললেন, জুলহাস সেই জিনের একজন বাচ্চাকে মাছ ভেবে আঘাত করে। সেই বাচ্চা জিনটি অনেক আহত হয়। সে এখন চলতে ফিরতে পারে না, এক প্রকার প্যারালাইজড হয়ে যায়। তাই সেই জিনের পরিবার আপনাদের উপর চেপে বসে আর ক্ষতি করতে চেষ্টা করে। 7ম দিনের সকালে জুলহাস ঘুম থেকে উঠে স্বাভাবিকভাবে কথা বলল। তার চোখে আর সেই আতঙ্ক ছিল না। মাওলানা সাহেব বললেন, আল্লাহর রহমতে তুমি মুক্ত হয়েছ। প্রতিদিন নামাজ কায়েম করবে, আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, তাহলেই আর কোনো পিশাচ জিন তোমাকে কাবু করতে পারবে না। আগামীকাল গভীর রাতে একা 5 কেজি মিষ্টি আর 1 ঝাঁকা মাছ নিয়ে সেই স্থানে দিয়ে আসবে যেখান থেকে নৌকা উল্টে গিয়েছিল, আর আসার সময় তাদের কাছে মাফ চেয়ে আসবে। তারা আর তোমার কোনো ক্ষতি করবে না। আমার পালিত জিন তোমার সাথে থাকবে, ভয়ের কোনো কারণ নেই। তারপর মাওলানা সাহেব চলে গেলেন। তিনি কোনো হাদিয়া নিতে চাইলেন না। জুলহাস মাওলানা সাহেবের কথা অনুযায়ী বিলের মাঝে নৌকা নিয়ে গিয়ে একটি তলাগাছের ভেলার উপর মিষ্টি ও মাছ রেখে মাফ চেয়ে চলে আসে। এভাবেই জুলহাস রক্ষা পেল সেই ভয়ঙ্কর পিশাচ জিনের কবল থেকে। বন্ধুরা, আজকের জুলহাস ভাইয়ের কাহিনী কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।